ওয়েলকাম টু রোদুছায়া কালার অ্যান্ড শেডস চ্যানেল। সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে রুবায়াত নিমি শুরু করছি আমাদের ন্যাচারাল ডাই এপিসোড। এটা পেঁয়াজের খোসা দিয়ে করেছি, আর পেঁয়াজের খোসার কালার আপনারা অনেকেই করেছেন, ভালোই আসে, কালারটা খারাপ না। এটা একটা স্মুথ, একটা জেন্টেল একটা কালার হয়েছে আমাদের। হ্যাঁ, তো আমরা আসলে কাজটি দেখাবো, মূল কাজটি। এখানে আমি 2 কাপ পেঁয়াজের খোসা নিয়েছি, 2 কাপ, আমি 2 মুঠ 2 কাপের সমানই নিয়েছি। আর এটাকে আমি প্রথমে একটা ওয়াশ করে নিচ্ছি। পেঁয়াজের খোসাটিকে আমি ওয়াশ করে নিচ্ছি, অনেকদিন ধরে পেঁয়াজের খোসা জমাচ্ছি। তো যাই হোক, ওয়াশ করার পরে 2 কাপ খোসাকে আমি মোটামুটি 4 কাপ পানিতে বয়েল করতে দিব। আচ্ছা, আমি এখানে পানি নিয়ে নিচ্ছি, আন্দাজ করে পানি নিচ্ছি, তবে পানিটার পরিমাণটা হবে 4 কাপ পরিমাণ, ঠিক আছে? আমি খোসা ধুয়ে উঠিয়ে নিচ্ছি। যে পানিতে আসলে বয়েল করব সেই পানির পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এটা গ্যাস স্টোভে দিলাম এবং এটাকে আমি লো ফ্লেমে দিব। ফ্লেমটা দেখানোর চেষ্টা করছি আমি, এই যে এভাবে ফ্লেমটা একটু, হ্যাঁ, আচ্ছা, আমার লো ফ্লেমে এটাকে আমি বয়েল করব 1 ঘন্টার জন্য, ঠিক আছে? ঢেকে দিলাম, এটা হবে, এখন বয়েল হবে। যাই হোক, 1 ঘন্টার জন্য বয়েল হবে। আমি চলে যাচ্ছি আমার কাপড়টি রেডি করতে। কাপড়টি আমার 1 গজ পরিমাণ, 1 গজের থেকে একটু কম হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে পিয়ানো অ্যাকর্ডিয়ান ফোল্ড, যেটা আপনারা আগে থেকেই জানেন, পুরাতন ফোল্ডটি। আর এখন এটাকে আমি এই যে এরকম একটু ভাঁজ দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি একটু জায়গা মার্ক করার চেষ্টা করছি। তো এই যে জায়গাগুলো আঙ্গুল দিয়ে ধরছি, এই জায়গাগুলাতে আমি সুই সুতা দিয়ে একটু সেলাই করে নিব। একটু দেখুন, চেষ্টা করুন দেখার। এই যে এভাবে এই জায়গাগুলোকে ভালো করে টাইট করে আমি এই জায়গাটা গিট করে নিব, ঠিক আছে? এখন এই যে সেলাইটি দিলাম, এটা প্রত্যেকটা ভাঁজের মধ্যেই দিব, এপাশেও দিব, ঠিক অপর পাশেও দিব, মানে সবখানেই আমার এই একটু একটু করে সেলাই পড়ে যাবে সব ভাঁজগুলায়। তো এখন সেলাইগুলো আমার পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এই যে সেলাই পড়েছে, দেখতে পাচ্ছেন, সবগুলা ওই মার্ক করা জায়গাতে সেলাই পড়েছে। এখন আমি আবার আরেকটা সেলাই এক্সট্রাও দিয়েছি, এই যে এটা একটা সেলাই মাঝখান থেকে দিয়েছি। এই যে একটা সেলাই জায়গা খালি রেখেছি, কোন জায়গাটা, এই জায়গাটা আমি খালি রেখেছি, এখানে আমি আপনাদেরকে করে দেখাবো, সেই কারণে খালি রেখেছি। এই যে মার্ক করেছিলাম সেই জায়গাগুলো সেলাই হয়েছে। আর এটা কিচ্ছু না, লম্বালম্বি সুইটা পাস করে দিলাম এবং এভাবে এবার শক্ত করে টেনে এখন আমি গিট করে ফেলবো এই জায়গাতে। এখন এই লম্বা সুতাটা এখান থেকে কেটে ফেলবো। আমি নিলাম 1 চা চামচ পরিমাণ ফিটকিরি। আমি দিয়েছি আধা কাপ পরিমাণ পানি, আধা কাপের একটু বেশি আছে, কারণ বয়েল হবে তো, সে কারণে। গ্যাস স্টোভ জ্বালিয়ে দিলাম, ফ্লেমটা জোরেই দিলাম। এখন অ্যালামটি গুলবে, অ্যালাম বলতে ফিটকিরিটি গুলে যাবে, ভালো মতো বয়েল হবে। এটা ছিল আমার সেই 1 ঘন্টা পরে আমি এটা ওপেন করছি। কালারটা দেখুন, কালারটি আসতেছে এরকম সুন্দর একটা কালার আসছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আর এটা আমার মানে ভালো করে গুলবে।
ভালো করে এটা গুলে যাবে। এই যে ভালো করে গুলে যখন গিয়েছে, এটা বয়েল হয়েছে, আমি এটাকে ছেঁকে নিচ্ছি। পেঁয়াজের খোসাটিকে আমি ছেঁকে নিচ্ছি। ভালো করে এটা আমি আবার গুলিয়ে দিলাম। এটা হচ্ছে ওই 1 চা চামচের সাথে যে অ্যালাম ওয়াটার, সেটার সাথে আমি গুলিয়ে দিলাম ভালো করে। এটাকে কালারটিকে এটাকে অ্যাকচুয়ালি একটু গাঢ় করে, গাঢ় মানে হচ্ছে একটু স্থায়ী, গাঢ় না, স্থায়ী করে। তো এবার হচ্ছে যে পরিমাণ পানিতে কাপড় ভিজে রঙে, সেই পরিমাণই দিলাম, কারণ আমার কাপড় তো খুব বেশি না, অল্প কিছু কাপড়। এখানে 1 গজের থেকেও একটু কম কাপড় আছে, হাফ গজের থেকে বেশি, 1 গজের থেকে একটু কম এরকম আছে। তা আমি এভাবে রেখে দিব 12 ঘন্টার জন্য। ওভারনাইট 12 ঘন্টা পর আমি এটাকে ওপেন করলাম, এই যে এরকম। এখন আমি আসলে ওয়াশ করব। আর পেঁয়াজের খোসা দিয়ে আমি আরও এপিসোড করতে চাই। আমি তো আপনাদেরকে দেখালাম কিছুটা কালার নিয়ে কাজ করেছি, আর কিছুটা কালার আমি আসলে রেখে দিয়েছি, তো ওই কালারটি আমি কাজে লাগাবো। এই যে আমি এখন এটা হচ্ছে ওয়াশ করছি। প্রথমে পানি দিয়ে অনেকক্ষণ আমি এটা ওয়াশ করব। হালকা হালকা করে একটু কালার যাচ্ছে, আস্তে আস্তে সাদা পানি বের হয়ে যাচ্ছে। সেলাইগুলি খুলে নিচ্ছি, ডিজাইনটি দেখতে যাচ্ছি। আর এরপর হচ্ছে আমি লিকুইড সোপ দিয়ে, এটাও কিন্তু খুব দ্রুত ক্যামেরায় দেখাচ্ছি, আসলে আমি খুব আলতো হাতে এটা ওয়াশ করেছিলাম, ঠিক আছে। যেটা আমার আলগা কালার সেটা উঠে যাবে। আমি সোপ ওয়াশটাও করে দেখালাম আপনাদেরকে। একটু হালকা কালার যাবে প্রথম ওয়াশে, তো তারপরে হচ্ছে আপনারা এটা হচ্ছে লিকুইড সোপ দিয়ে ওয়াশ করবেন। যে কোনো টাইডাইয়ের কাপড়গুলাই হচ্ছে বাতাসে শুকাবেন, আর ইসের কাপড়গুলো হচ্ছে লিকুইড সোপ দিয়ে ওয়াশ করবেন। এই যে ন্যাচারাল ডাইয়ের যে কাপড় যেগুলা, সেগুলোর জন্য এক্সট্রা কেয়ার নেবেন। তো ভালো মতো আমি ওয়াশ করলাম, মোটামুটি সাদা পানি বের হয়ে গেছে। এই ছিল হচ্ছে এটা ভিজা অবস্থায়, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এখনও এটা শুকায়নি, শুকানোর পরে এটা কিন্তু একটু লাইট হবে। ভিজা অবস্থায় মানে দারুণ দারুণ অসাধারণ লাগছে। এটা হচ্ছে আমাদের শুকনো অবস্থায়। আমার আবার হঠাৎ করে ক্যামেরাতে হলুদ কালারটা ভালো আসে না, একটা বেশ সুন্দর একটা মানে সুন্দর একটা হলুদ কালার এসেছে। হ্যাঁ, ও আমার নিচে বিছানার চাদর লাল, সেই কারণে ওইটা হতে পারে। আচ্ছা, সেজন্য একটু কেমন যেন একটু আসতেছে কালারটা। আচ্ছা, এই যে ডিজাইনটা দেখুন, ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে। আমি হঠাৎ হাবি জাবি কী যেন একটা ডিজাইন করলাম, কিন্তু ডিজাইনটা খুব ভালো লাগছে। আর হচ্ছে ডিজাইনটা আমার অন্য সময়ও করতে হবে, মানে এত সুন্দর একটা ডিজাইন হয়েছে আন্দাজি করে। তো যাই হোক, ডিজাইনটা খুব মজা পাইছি করে। পরে আবার এই ডিজাইনটা হচ্ছে কেমিক্যাল ডাইয়ে করবো, তখন গাঢ় দেখা যাবে। এটা তো ন্যাচারাল ডাই, একটু জেন্টাল ডাই। এই যে এরকম আসছে আমার ন্যাচারাল ডাই পেঁয়াজের খোসার কালার। আমি আরও এপিসোড করতে চাই পেঁয়াজের খোসা দিয়ে। তো সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন। খোদা হাফিজ।